একটা ভাই আমার বলতেছিল, ভাই আমার ভালোবাসার মানুষটা শুধুমাত্র একটা কারণ দেখায় আমার কাছ থেকে চলে গেছে, সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাই আমার বাবা মার আহামরি কোনো টাকা পয়সা নাই ভাই, এই জন্য সে আমার ছেড়ে চলে গেছে। আর আমি এইটার উত্তরে আসলে তার কিছু বলতে পারি না, কারণ কি বা বলবো, আমি আমার কাছে তো আসলে বলার কিছুই ছিল না। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি তো ইচ্ছা করে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি নাই, বা আমার বাবা মা ইচ্ছা করেই তো এই অবস্থানে নাই, তাই না? তো আমি আসলে কিছুই বলি নাই তাকে। সে অনেক বড় লোক একটা মানুষ দেখা বিয়ে করলো, এখন ভালোভাবে সংসার করতেছে। তো এখন আমি জাস্ট কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা লোভের কারণে ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যায়, এরা কিন্তু কখনো সুখে হইতে পারে না। দিন শেষে তারাও তাদের বিচারটা পাবে। আর একটা জিনিস যদি মানেন, সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্মগ্রহণ করাটা কিন্তু আসলে অনেক বড় কষ্টকর একটা জিনিস, অনেক বড় একটা স্যাক্রিফাইসের জায়গা। আসলে সবাই জিনিসটা বুঝতে পারে না, সবাই বুঝবেও না। ব্যাপারটা হইতেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের আসলে সবকিছু কিন্তু চাইতে নাই, এরা কিন্তু ভালোবাসাটাও পায় না যতটা মনে করা হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানের সবকিছুর প্রতি একটা লিমিটেশন থাকে, একটা বাধ্যবাধকতা, যে এর নিয়মের বাইরে এসে যাইতে পারবে না। ছেলে না চালাইতে পারবে রিক্সা, না চালাইতে পারবে প্লেন, এই মাঝখানেই তাদের আজীবন চিপা খায় পড়া থাকতে হবে। এটাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির জীবন। ভালোবাসার মানুষটার ফ্যামিলির কাছে গেলে, তখন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হিসেবে যখনই তাকে মিডিল ক্লাস, তখন আর কিছু বলে না, তখন বলে চাকরি নাই, ছেলে বেকার। কিন্তু যখনই সেটা অনেক বড়লোক ফ্যামিলির কোনো ছেলে হয়ে থাকে, তখন ওর চাকরির বিষয়টা আসে না, তখন এটাই টেন্ডেন্সি নিয়ে থাকে, ও বাপের আছে তো সমস্যা নাই, তো আমার মেয়েকে চালাই নিয়ে যেতে পারবে, আমার মেয়ে ভালো থাকতে পারবে। এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এরা কি মানুষ না? এরা কি নিজে ইচ্ছা করে এই জীবনটাই আসছে? কেউই তো নিজে ইচ্ছা করে আসে না এই জীবনে। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর স্যাক্রিফাইসের গল্প আসলে কেউ শুনতে চায় না। সবকিছু থাকার পরেও কেমন যেন একটা নাই নাই ভাব কাজ করে এদের ভিতরে। আছে কিন্তু খরচ করতে পারবে না আহামর, আছে মোটামুটি যা আছে চালাই খেতে পারবে, চলতে পারবে, কিন্তু আহামরি যে ওই যে থাকে না, যে অতিরিক্ত খরচ করে চলবে, ঠিক আছে, পাং পুং মারবে, এই জিনিসগুলো না মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো দিয়ে হয় না। এরা সেটা পারে না, আর এরা কোনোদিন এটা পারবেও না। মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান যতটা স্যাক্রিফাইস করে, আমার মনে হয় না আর কেউ এই স্যাক্রিফাইসটুকু করে। কারণ এদের কাছে আছে তো, বাট খরচ করতে পারবে না। একটা লিমিটেশনের ভিতরে এদের চলতে হয় জীবনে। সবকিছু এরা যেটা চায় সেভাবে হয় না। দিন শেষে দেখা যায় সকালবেলা 100 টাকা নিয়ে বের হয়েছে, ওই 100 টাকা নিয়ে সারা দিনটা পার করতে হবে। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, কোথাও যায় বসতে হবে, ভাই ব্রাদারের সাথে থাকতে হবে, সবকিছু ওই এই 100 টাকার ভিতরে কেমন যেন তাদের মেনটেন করতে হবে। তাদের জীবনটা এরকম, ওই এক প্রকার আমরা যেটা বলতে পারি যে দিন আনে দিন খাই, এই টাইপে হচ্ছে মিডিল ক্লাস। আমাদের এই মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য কিন্তু আসলে ভালোবাসা না, আমাদের জন্য কোনো প্রেম প্রীতি এইসব কোনো কিছু না। দিন শেষে আমাদের কাছে কিন্তু কিছুই থাকে না। এই যে একটা ভাই ঠিক আছে অনেক ভালোবাসছে, অনেক কিছু করছে, কিন্তু দিন শেষে দেখা যায় ভালোবাসার মানুষটা অর্থের কাছে তার ভালোবাসাটাকে তুচ্ছ বানাই ফেলছে, তার ভালোবাসাটাকে ছোট বানাই ফেলছে। এভাবেই চলে জীবনযাপন। মধ্যবিত্ত পরিবারের সন্তানের যে স্যাক্রিফাইসের গল্প, এটা আসলে কখনো বলে শেষ করা যাবে না। এদের স্যাক্রিফাইসের কোনো শেষ নেই। এরা হাঁটতে চলতে উঠতে বসতে সব জায়গায় স্যাক্রিফাইস।